যে উদ্যোগে কিন্তু কালকে রাত্রে কিন্তু একটি জরুরি সভা ডাকা হয়েছিল। সেই সভায় কিন্তু তালতলী উপজেলায় মোট 53টি যে আশ্রয় কেন্দ্র সেটি কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু প্রস্তুত করা হয়েছে। আরেকটু বিষয় আমি জানিয়ে রাখতে চাই, এখানকার যে জেলে পরিবার আছে সেই জেলে পরিবারের সাথে আমি একটু কথা বলি। আমরা বর্তমানে না খাইয়েও আছি, সকালে হইতে পারি আমার চুলে পানি ঠিক আছে। আমাদের বাসায় এই কাছে এই বেরিবেদ লাগে, বেরিবেদ ছোট হয়ে আমাদের পাশাপাশি পানি হয়ে গেছে। আর 3 ফুট পানি হইলি আমাকে রাস্তা অলরেডি ছুটতে যাইবে। ঘর বাড়ি সব নদীর কাছে, এই জায়গাটা যদি আমাদের কোনো বেরিপেদের কোনো সিস্টেম করে দিত বা বেরিপেদ দিয়ে দিত তাহলে অনেক উপকার হইতো, কিন্তু কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। এই বস্তা দিছে তা নদীতে ভেঙে এখন চলে যাচ্ছে। পুষ্কুনি সব তলাই গেছে এবং কালকে হয়তো তার বিদ্যুৎ নাই এবং এই নদীর পাড়টা আমাদের খুব খারাপ অবস্থায় আমরা আছি। এই জলোচ্ছ্বাসের কারণে আমাদের চুলোয় রান্না করা যায় না, যেহেতু আমাদের বাংলা চুলো মাটির চুলো, এই মাটির চুলো আমরা রান্না করতে পারি না, যার জন্য ওই শুকনো খাবারের জন্য রাস্তায় আসছি। রাস্তায় এসে দেখতেছি যে দোকানপাট খোলা আছে কিনা, তাও সকল দোকান খোলাও নেই, অনেক দোকান বন্ধ, ভাঙে চুরে যাবে এই ভয়তে সবাই আটকে রাখছে। আর পানি কি হয় কি করে পানিতে আগামী সময় যেটা সামনের যে সময়টা, এই সময় হয়তো বা ভাষায় নিয়ে যাবে, এই অবস্থা আমাদের পরিস্থিতি এরকম। জি, আপনারা শুনছিলেন কিন্তু এখানকার যে মানুষের যে কষ্ট দুর্ভোগের কথা। এই ছিল আমার কাছে তালতলী, পায়রা, বলেশ্বর, বিষখালী নদী থেকে সর্বশেষ। পরবর্তীতে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব।